কেউ ক্ষমতায় চিরকাল টিকে থাকবে পৃথিবীতে, কেউ স্থায়ী হয় না। হোক না সে নমরুদ কিবা ফিরাউন, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পও থাকবে না। আর একজন স্বরাষ্ট্রমন্ত্রী দেখছেন না, উনি খালি ডায়লগ শিখছে, এটা সংবিধানে নাই। তেলের পাম্পে মোটর সাইকেল গাড়ির সিরিয়াল, আর নেতা বলতেছে পর্যাপ্ত পরিমাণে তেল আছে। বাপরে বাপ! নতুন দেশ, নতুন নির্বাচন, নতুন সরকার, নতুন ইতিহাস। জাতির কপালে সামনে যে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব দয়া করে একটু দেশটাকে আপনারা কন্ট্রোল করেন, জনগণকে আর ভোগান্তির শিকার দিই না। মোটর সাইকেল নিয়ে যায় পাম্পে তেলের জন্য জনগণ ঘুমাচ্ছে, আর আপনারা তামাশা করেন। কথা কয় না কে? জনগণ যায় পাম্পে, দেখছেন না ভিডিও? তেলের পাম্পে সিরিয়াল দিয়া যুবকেরা মোটর সাইকেলের উপরই ঘুমাচ্ছে। তাও মন্ত্রী ঠাট্টা করে বলতেছে তেলের প্রচুর মজুদ আছে, এ দেশে কোনো সংকটই নাই। এ ভাই, এ হক কথাগুলো বলার দরকার নাই। এটার নাম কি রাজনীতি? এটার নাম হলো বাস্তব প্রতিবাদ, সমসাময়িক আলোচনা। কথা কর বলা লাগবে। আপনারা সুন্দর করে দেশ চালান, নতুন হইছেন তো আমরা কিচ্ছু বলতেছি না, সুন্দর করে চালান। ঘাটতি হইলে দয়া করে বইলেন, আমরা একটু দেখে শুনে চলব। কি বলেন? তখন গাড়ি ঘোড়া বাদ দিব, হাঁটবো নাকি যাওয়াই 2-3 দিন বন্ধ করে দেব, আমরা বিকল্প কিছু ভাববো। কিন্তু সংকট থাকলে দয়া করে বলবেন, খালি চাপাবাজির মধ্যে রাখবেন না। কারণ এই দেশের মানুষ মাছে ভাতে বাঙালি। কথা বলেন? হ্যাঁ, আমরা বাঁশের লাঠি দিয়া বড় বড় সেনাবাহিনী, বড় বড় শক্তিধর এই সমস্ত মানুষদেরকে সে সময় আমাদের বাপ দাদারা সাইজ করছে, করেনি? তো অতএব আমাদের কাছে অস্ত্র লাগে না, বাংলার লাঠি যথেষ্ট। পেট্রোল 2 মাস না হলেও আমরা চলতে পারবো ইনশাল্লাহ। কিন্তু একটু বইলেন, ভিতরে প্রকাশ করে মনের মধ্যে রাখেন না, একটু বইলেন, আমরা বুঝবো তখন যে না এই মন্ত্রীটা সত্যবাদী, সত্য কথা কয়, ভালো মানুষ, তখন দোয়া পাবেন। কথা বলেন? তেলের পাম্পে তেল নাই, জনগণের বেল নাই। তেলের পাম্পে তেল নাই, আমগো বেল নাই। কওয়ারও জায়গা নাই, সবারও কায়দা নাই। চারিদিকে শুনি শুধুই নাই রে, কিছু নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। তেলের পাম্পে মোটর সাইকেল গাড়ির সিরিয়াল, আর নেতা বলতেছে পর্যাপ্ত পরিমাণে তেল আছে। আবার অনেকে বলতেছে তেল নাকি জনগণ বাড়ি বাড়িতে ড্রামে ভরে রাখতেছে। হাই রে, কত বাহানা আর কত কথা। এই বিদ্যুৎ মন্ত্রী যিনি হয়েছে, উনি গত এই যে 26শে মার্চ স্বাধীনতা দিবস, উনি বলেছেন যে এই দেশকে ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি। কি করার জন্য করা হয়েছে? দেখেন, এই সমস্ত মন্ত্রীরা যে কথা বলে দেখে কি বোঝা যায় এরা ইসলামের বন্ধু না শত্রু? ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য এই দেশে মুক্তিযুদ্ধ করা হয়নি। শুধু ইসলাম ধর্মের কথা বলা হচ্ছে না, সব ধর্মের কথাই বলা হচ্ছে। তাহলে একটা দেশে, একটা রাষ্ট্রে যদি ধর্ম না চলে, চলবেটা কি? মানুষ তো ধর্মের অনুসরণ অনুযায়ী চলবে। কথা বলেন না কেন? ওরা পরিষ্কার ডাইরেক্ট বলতে পারে না যে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি, এই কথা স্পষ্ট বলতে পারে না। খালি অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে মার দিয়ে যায়, আর ওনাদের অ্যাঙ্গেল আমরা বুঝি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মন্ত্রীকে বল, মন্ত্রী সাহেব, বিদ্যুৎ মন্ত্রী হয়েছেন, সময় মতো বিদ্যুৎ দেন, সময় মতো জনগণকে পেট্রোল দেন, অকটেনের কথা চিন্তা করেন। ধর্ম নিয়ে তো নাক গলানোর দরকার নাই। জনগণক তেল দেওয়ার নাম নাই, ধর্ম নিয়ে আলোচনা হচ্ছে। আপনি ধর্মমন্ত্রী হলেন না, তাহলে তো ভালোই তো, আপনার ওয়াজই আমরা শুনতাম।
বিদ্যুৎ মন্ত্রী ধর্মের ওয়াজ করলে হবে না, যারে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালন করেন। কথা বলে ঠিক না? বলতে পারেন দেশে তেলের সংকট আছে, এটা লজ্জা নাই, সত্যটা প্রকাশ করেন। ওই আগের মন্ত্রীদের মতো খালি চাপা দিয়ে দেশ চালালে হবে না, সত্য বলতে হবে যে ভাই যুদ্ধ সমস্যা, দেশে তেলের সংকট আছে, আপনারা একটু বুঝে শুনে চলেন, আমরা হিসাব করে চলবো। আবার অনেক এক মন্ত্রী বলতেছে 1-2 মাস হেঁটে হেঁটে চলেন, তাতে শরীর সুস্থ থাকে। অথচ উনি হলো সড়ক পরিবহন মন্ত্রী, আর উনি স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ দিচ্ছেন। যেই মন্ত্রী মন্ত্রণালয়ের দায়িত্ব সেইটা নিয়ে নাক না গলাইয়া অন্য আরেকটা মন্ত্রণালয়ে নাক গলাইতেছে। তার মানে এদের কথাবার্তার সাইজ দেখে মনে হচ্ছে এরা একটা মন্ত্রণালয় পায় খুশি হয়নি, এদের এক জনা 8-10টা করে দেওয়া লাগতো। সড়ক পরিবহন মন্ত্রী এই কথা বলবে যে স্বাস্থ্যের জন্য ভালো, এটা স্বাস্থ্যমন্ত্রী বলবে যে হাঁটাহাঁটি করলে স্বাস্থ্যের জন্য ভালো। রাগ করতেছেন বাজান? আর একজন স্বরাষ্ট্রমন্ত্রী দেখছেন না, উনি খালি ডায়লগ শিখছে, এটা সংবিধানে নাই, এ আইন নাই, এই নাই, এটা তো কবে আইন মন্ত্রী, তা আপনি কোন কেন এ কথা কন না কেন? আবার এটাও লেখা হচ্ছে যে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী অনুপস্থিত থাকাকালীন এই স্বরাষ্ট্রমন্ত্রী হলো প্রধানমন্ত্রীর কাজগুলো চালিয়ে নিবে। কি শুনছেন জীবনে? বাপরে বাপ, নতুন দেশ, নতুন নির্বাচন, নতুন সরকার, নতুন ইতিহাস। জাতির কপালে সামনে যে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব দয়া করে একটু দেশটাকে আপনারা কন্ট্রোল করেন, জনগণকে আর ভোগান্তির শিকার দিই না। মোটর সাইকেল নিয়ে যায় পাম্পে তেলের জন্য জনগণ ঘুমাচ্ছে, আর আপনারা তামাশা করেন। কথা কয় না কেন? জনগণ যায় পাম্পে, দেখছেন না ভিডিও, তেলের পাম্পে সিরিয়াল দিয়ে যুবকেরা মোটর সাইকেলের উপরই ঘুমাচ্ছে। তাও মন্ত্রী ঠাট্টা করে বলতেছে তেলের প্রচুর মজুদ আছে, এ দেশে কোনো সংকটই নাই। এ ভাই, এ হক কথাগুলো বলার দরকার নাই। এটার নাম কি রাজনীতি? এটার নাম হলো বাস্তব প্রতিবাদ, সমসাময়িক আলোচনা। কথা কন, বলা লাগবে। আপনারা সুন্দর করে দেশ চালান, নতুন হইছেন তো আমরা কিচ্ছু বলতেছি না, সুন্দর করে চালান। ঘাটতি হইলে দয়া করে বইলেন, আমরা একটু দেখে শুনে চলব। কি বলেন? তখন গাড়ি ঘোড়া বাদ দিব, হাঁটবো নাকি যাওয়াই 2-3 দিন বন্ধ করে দেব, আমরা বিকল্প কিছু ভাববো। কিন্তু সংকট থাকলে দয়া করে বলবেন, খালি চাপাবাজির মধ্যে রাখবেন না। কারণ এই দেশের মানুষ মাছে ভাতে বাঙালি। কথা বলেন? হ্যাঁ, আমরা বাঁশের লাঠি দিয়া বড় বড় সেনাবাহিনী, বড় বড় শক্তিধর এই সমস্ত মানুষদেরকে সে সময় আমাদের বাপ দাদারা সাইজ করছে, করেনি? তো অতএব আমাদের কাছে অস্ত্র লাগে না, বাংলার লাঠি যথেষ্ট। পেট্রোল 2 মাস না হলেও আমরা চলতে পারবো ইনশাল্লাহ। কিন্তু একটু বইলেন, ভিতরে প্রকাশ করে মনের মধ্যে রাখেন না, একটু বইলেন, আমরা বুঝবো তখন যে না এই মন্ত্রীটা সত্যবাদী, সত্য কথা কয়, ভালো মানুষ, তখন দোয়া পাবেন। কথা বলেন? তাহলে বাজান, এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে গেলে লাগবে কার আইন? স্বাধীনতার এত বছর কেটে গেল, প্রত্যেকবার প্রধানমন্ত্রী আসলো মুসলমান, তারপরে বাংলার পার্লামেন্টে কোন নেতা নামাজের ন্যূনতম বিল পাস করেনি। তবে এইবার সংসদটা ভালো, স্পিকার যিনি হাফিজউদ্দিন নাম, নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, বইলা সংসদ শুরু করছে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ করে সংসদ শুরু করছে স্পিকার। আমরা দুঃখিত, শোকাহত, সেই আমাদের পুরুষ স্পিকার হাফিজউদ্দিনের স্ত্রী মারা গেছে। আমরা দোয়া করি আল্লাহ যেন তার স্ত্রীকে জান্নাতুল ফেরদাউস দান করেন। একটু জোরে বলেন আমিন। চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রী মারা গেছে আমরা শুনলাম। তবে স্পিকার যিনি আছেন বীর বিক্রম হাফিজউদ্দিন, মোটামুটি ভালো মনে হচ্ছে। কপালের মধ্যে নামাজের দাগ, মুখের মধ্যে কি সুন্দর দাড়ি, তাই না? কি বলেন? আশা করি সব দলের লোককে কথা বলার সমান অধিকার দেবেন। কথা বলেন?
পুরুষ স্পিকার, আগের তো মহিলা শিরিন আপা দেখেননি। এখনকার সংসদ দেখার জন্য জাতি তাকায় আছে। এই যে রবিবার সোমবার থেকে আবার শুরু হবে, কথা বোঝেন নাই? মানে তাকে থাকে, সবাই তাকে থাকে। এই যে আমির হামজা ভাই, গতকালকে আমরা একসাথে মাহফিল করলাম, আলহামদুলিল্লাহ। মুফতি আমির হামজা ভাই এমপি হয়েছে, কত সমালোচনা, কত চক্রান্ত তার বিরুদ্ধে। 3 বছর জেল খেটেছেন, আয়না ঘরে থেকেছেন। আল্লাহ তার সম্মান কমাইছে না বাড়াইছে? মুফতি আমির হামজা এমপি হয়ে গেল, বাতিলদের ঘুম হারাম। হুজুরেরা সংসদে ঢুকতেছে আর রামবামেরা জ্বলতেছে, নাস্তিকেরা ইসলাম বিদ্বেষীরা জ্বলতেছে। কথা কর, আলেমেরা 2-4 জন গেছে, সামনে আরো যাবে ইনশাআল্লাহ। সময়ের পরিবর্তন হবে। কি সুন্দর সবটু বিবরে বসে থাকে, ভালো লাগে না? মুফতি আমির হামজা ভাই বলতেছে, গতকালকে কথা হলো, বলতেছে মাওলানা আমি এর আগে বুঝতাম না যে এমপি মন্ত্রীর এতটুকু টাকার মালিক কেমনে হয়। এই কয়েকদিনে যে পরিমাণে আমার কাছে ঘুষের টাকার অফার আসছে, এমনি 5 বছরে মানুষকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়। এই কয়েকদিনে আমার কাছে শত শত কোটি টাকার অফার আসছে। খালি হুজুর মানুষ দেখে আর আল্লাহর ভয় আছে, এই জন্য আমি তো এগুলো নাড়বো না। আল্লাহ কি আমারে কম দেশে? আমার সম্পদ আরো কমবে, বাড়ার কোনো কায়দা আমি দেখতেছি না। কারণ আমি ওয়াদাবদ্ধ, আমি একটা আদর্শের রাজনীতির দল করি, আমি আমার আল্লাহকে ভয় করি। কথা বলেন। মুফতি আমির হামজা ভাইকে 50 কোটি টাকা অফার করা হয়েছে, এছাড়াও বিভিন্ন ভাবে। যেখানে হাত দেই হুজুর এটা আপনার কাজ না, আপনি কেন এখানে নাক গলাচ্ছেন? কথা কি বুঝতে পারতেছেন? আমাদের ভাই, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে ভবিষ্যতে মন্ত্রী হওয়ার তৌফিক দান করেন। এবার এমপি হয়েছে, ভবিষ্যতে কি হবে? মন্ত্রী হবে। আল্লাহ কবুল করেন, জোরে খানা আমি। অধ্যাপক নুরুল আমিন ভাই, আপনারা অনেক ওয়াজ শুনছেন না? এই নওগাঁ, নিয়ামতপুর, চাঁপাই নবাবগঞ্জে অনেক প্রোগ্রাম করছে। আমি অনেক মহাব্বত করি, আমার হৃদয়ের মানুষ অধ্যাপক নুরুল আমিন সাহেব। আল্লাহ ওনারেও সম্মান দিয়ে এমপি বানাইছে। ওই যেখানে শিরিন শারমিন ছিল স্পিকারের আসন, সেটা হুজুর দখল করছে। মারহাবা কর। তা আলহামদুলিল্লাহ আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এই 2-4 জন যারা গেছে, এনারা থাকলে তো প্রতিবাদ করার মতো একটা অবস্থা আছে। এই দেশে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু তারা করতে দেবে না। কথা বলে ঠিক কিনা? সংসদ দেখার জন্য মানুষ অপেক্ষায় আছে যে কখন হুজুরেরা বক্তব্য শুরু করে। সমালোচনা যারা করে ওরা জ্বলতেছে, ওরা জ্বলুক, ওরা ফুলুক, ওরা ফাটুক, চিরুক, কিচ্ছু দেখার নেই। হুজুররা এগিয়ে যাচ্ছে, সামনে আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ। যতগুলো আলেম গেছে, আল্লাহ যেন সব আলেমের সম্মান আরো বাড়ায় দেয়। একটু জোরে বলেন আমিন। রাগ করতেছেন? তাহলে সংসদে বিসমিল্লাহ শোনা যায়? হ্যাঁ, সবার মুখে আল্লাহর প্রশংসা শোনা যায়, বিসমিল্লাহ শোনা যায়। আবার দেখবেন কি সুন্দর, জহরের নামাজের সময় হলে বলে এখন জহরের নামাজের 20 মিনিট বিরতি, আজান হচ্ছে, থেমে যায়। কি সুন্দর, আমাদের দেখে ভালো লাগছে। আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে যদি একবার নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে পাশ হয়, আমরা খুশি না বেজা? নামাজ কি মুসলমানদের জন্য না অমুসলিমদের জন্য? তাহলে শরিয়ার আইন যদি চালু হয়, এটা কার জন্য? মুসলমানের জন্য। কথা বলে ঠিক কিনা? যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, যারা আলেমদের রক্ত নিয়ে খেলা করে, এদেশেও যারা নিরীহ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে যারা জেলখানায় বন্দী করে রেখেছিল, শাপলা চত্বরে যারা আলেমদেরকে হত্যা করেছিল, জুলাই হাজার হাজারে ময়ের মুখ যারা খালি করেছিল, এদেশের মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করেছিল, ক্ষমতার চেয়ার রাখিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ধরে না, কিন্তু আল্লাহ যখন ধরবে তখন ছাড়বে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ যেদিন ধরেছে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। এই যে গত 26শে মার্চ আপা আসার কথা ছিল, কই আসলো না তো? আইলে খেলা জমে যেত।
কি কন রাগ করতেছেন? রাগ করতেছেন নাকি? আচ্ছা, মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে? আসুক, এদেশে আসার দরকার আছে না নাই? মন খারাপ করছেন? আমরাও বলি আসেন বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনাই বহু কাদের কাকার অবস্থা খারাপ, তোর বেশ বাবার আও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। কেমনে চেয়ার পাবে? আর একজন চেয়ারে বসে গেছে। বুবুর চেয়ার খালি আছে নাই? একবারে 5 বছরের মনে আপার চেয়ারে বসা বন্ধ। এ কথা কর না কেন? আপাও চলে গেছে, চেয়ার ফাঁকা হয়েছে। কিছুদিন ইউনুস চাচা বসে থাকলো, আর মুরব্বী মানুষ বসে থাকে, দেশের জন্য ভালো করতে গেলেও সবাই কেলায়, কাতুকুতু দেয়, ধাক্কা মারে, মুরব্বিকার শান্তি মতো থাকতে দিল না। কথা কর। আমরা ভাবছিলাম মুরব্বী মানুষ থাক, 2-4 বছর থাক, কি কহ? কিন্তু ইউনুস চাচা কার থাকতে দিল না। এখন আমরা যেটা পাইছি পুরুষ, নাকি কন? রাগ করতেছেন? আরে কথা কওয়া লাগে ভাই, সবাই প্রধানমন্ত্রী হবার চায় না? ওনার বাবা ছিল রাষ্ট্রপতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওনার মা ছিলেন এদেশের 3-3বারের প্রধানমন্ত্রী। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা তার ভাগ্যে আল্লাহ জোটাইয়া দিছে। কথা কন। উনি প্রধানমন্ত্রী হয়েছে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। কথা কন। একই পরিবারের বাবা মা ছেলে সব দেশ পরিচালনা করতেছে। মারহাবা কর। এখন আমাদের কথা শোনেন। ওই যে একজন জীবন ছেড়ে দিয়েছিল, দেখছিলেন? ছেলেটার নাম অনেকে আমতারেক বলে। দলের নিবন্ধনের জন্য আম জনতার পার্টি নাকি। আজকে জনাব তারেক রহমান এই আমতারেক দেখে আবার ডাকতেছে, এদিকে আস। দেখে একটু হাত ধরে মুসাফা করলেন, এরকম পিঠে একটু হাত বলা দিন, জীবন তো বেচারা ধন্য হয়ে গেল। এই তারেক সাহেব অনশনে বসলো দলের নিবন্ধনের জন্য। ভোট তো কতগুলো পাইছে দেখছেন। ওরা ভাবসাব ছিল যে এই মনে হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী হইবে। কথা কয় না কেন? এ যারে পায় তারই গালি দেয়। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানকে নিয়ে যা ইচ্ছা তাই বলে। কথা বলে না কেন? ইসলামী আন্দোলনের কোন মানুষকে দেখতে পারে না। চরমনায়ের পীর কেউ গেলে, জামাত ইসলামের আমির কেউ গেলে, কথা বলে না কেন? সে আমতারেক আজকে প্রধানমন্ত্রী হাত ধরে মুসাফা করার ভাগ্য পাইছে। জনাব তারেক রহমান তার সাথে মুসাফা করছে। সোশ্যাল মিডিয়াতে আপনারা ভিডিওটা দেখছেন, অলরেডি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে। রাগ করতেছেন আপনারা? আমি যে কথা বলতে চাচ্ছিলাম, কথা মানে আপনারা ভুলেই গেলেন। রাগ করছেন? তাহলে ক্ষমতার চেয়ার ফাঁকা থাকে, হ্যাঁ, ফাঁকা চেয়ার পূরণ হয়ে যায়। আপা আসার কথা ছিল, আসলো না, আর আসবে কিনা জানিও না। কথা বলেন। উনি শুধু ইসলাম আলাদেরকে এতটা ঘৃণা না করলে, আলেম ওলামাদের ওপর, সাধারণ মানুষের ওপর এত নির্যাতন জুলুম না করলে ওনার এইভাবে চলে যাওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, মালিকের ফয়সালা যেটা হবে তার ভিতরে কল্যাণ আছে না নাই? আমরা ধরে নিছিলাম ওরা মৃত্যু পর্যন্ত থাকবে। কেউ ভাবিনি যে 24 সালে আল্লাহ এইভাবে খেলা ঘুরাই দিবে। কথা বোঝেন নাই? এই জন্য ক্ষমতা কারো চিরস্থায়ী নয়, কেউ চিরকাল ক্ষমতায় থাকবে না। আজকে তাম পৃথিবীতে যারা মুসলমানকে বৃদ্ধ আঙ্গুলি দেখায়, মুসলমানের রক্ত নিয়ে খেলা করতে মজা পায়, ওই জালেমেরা জানে না ওদেরও নমরুদ ফিরাউনের মতো পৃথিবীর জমিন থেকে বিদায় হতে হবে। কথা বলে ডেকেরা। কেউ ক্ষমতায় চিরকাল টিকে থাকবে পৃথিবীতে, কেউ স্থায়ী হয় না। হোক না সে নমরুদ কিবা ফিরাউন, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পও থাকবে না।